তোমারটা কি রকম কস্ট পড়ছিল? এটা আমাদের ইন টোটাল 29 আর এটা হচ্ছে কতদিন আগে? এটা লাস্ট ইয়ার 1 ইয়ার হচ্ছে। আপাতত মার্কেটের যতটুকু অবস্থা জানি এখন ব্যাটারির কন্ডিশন বা ব্যাটারি নতুন যদি রিপ্লেস করতে হয় এগুলো অনেক চিপার অপশনসও চলে আসছে, চাইনিজ অপশনসও চলে আসছে, অরিজিনাল অপশনসও আসছে এবং অরিজিনালগুলো প্রাইস অনেক কমে গেছে। মাইলেজ পার লিটার অলমোস্ট অ্যারাউন্ড চাই ধরো 13-14 বিল্ড কোয়ালিটির ব্যাপারে খারাপ তেমন লাগে নাই, বাট হ্যাঁ নট লাইক প্রাইস যা দিচ্ছে ওই হিসাবে আমি বুঝতে পারতেছি যে না গাড়িটা ইজ নট দ্যাট গুড, ঠিক আছে। ওভারঅল ইউ ক্যান ইউজ ইট ফর ম্যাক্সিমাম 3 years and then you have to sell it। তাই? হ্যাঁ, আমার মনে হয় আমি কিনে আমি 1 বছর যাইতে না যেতে আমার কাছে মনে হয় আমি বুঝে গেছি যে আমার গাড়িটা 3 বছরের বেশি, মানে যদি আমি সুন্দর রাখি, পরিষ্কার রাখি, ভালো স্টকে রাখি, যত চেষ্টা করি, বাট 3.5 তারপরে আই হ্যাভ টু সেল ইট। ওকে, ঠিক আছে, কারণ গাড়ির অনেক কিছুই মানে বোঝা যায় এটা অনেক হালকা, তার পার্টসগুলো বেশি একটা ডিউরেবল না। ওকে, ঠিক আছে, তো অনেক কিছুর ব্যাপার আছে। আর ব্র্যান্ড নিউ গাড়ি নেওয়ার আমাদের পিছে আরো একটা যেটা এইম থাকে সেটা হচ্ছে যে আমরা সার্ভিস সেন্টার পাবো অথেন্টিক। আমরা ইউজুয়ালি টয়োটা নিলে আমাদের দেখা যায় যে আমাদের দেশি অথেন্টিক সার্ভিস সেন্টার পাচ্ছি না। এটার সার্ভিস সেন্টারের বিহেভিয়ার কেমন বা ওদের কাছে? নট গুড অ্যাট অল। কি বলিস? হ্যাঁ, আমার তো দিচ্ছে না আমার সার্ভিস সেন্টারে। তো আমি ফার্স্ট টাইম মনে হয় কাজ করে দিচ্ছে, সেকেন্ড টাইম থেকে কোনো রেসপন্স নাই। রেসপন্স নাই বলতে মানে আমার তো মনে হয় আরো 2টা সার্ভিস ফ্রি আছে। আচ্ছা, ফোন দিচ্ছি, তারা বলতেছে এটা আমাদের রেসপন্সিবিলিটি না, আমরা ওই সার্ভিস সেন্টারে ফোন দিচ্ছি, সার্ভিস সেন্টার কন্ট্যাক্ট করা দিচ্ছি। সার্ভিস সেন্টারও ফোন দিলে ধরে না, রেসপন্স দেয় না। ঠিক আছে, তো তার মানে ওইভাবে নিচ্ছে না। তো এই এখন আমরা একটা মানে বুঝতে পারছি যে আমাদের প্রোডন সাগার যত সার্ভিস সেন্টার আছে বা তাদের শোরুম আছে ওটাতে কিছু প্রবলেম, মানে তাদের মানে কি বলে থার্ড পার্টি দিয়ে কিছু কাজ করাচ্ছে, তো কথাবার্তা তাদের এরকম না, ঠিক না, কমিটমেন্ট ঠিক নাই। এটা যখন নেওয়া হয় এটা মার্কেট প্রাইস अराउंड 50 ছিল। আচ্ছা আচ্ছা, বাট এটা আমাদের একটু কমে পড়ছে, 45-46 এরকম পড়ছিল। ইট হ্যাড আ ভেরি অড কালার। আচ্ছা আচ্ছা, প্যারেট গ্রিন। আরটা যেটা এটা হাইব্রিড ইঞ্জিন প্লাস 4 হুইল ড্রাইভ। তোমার ফিউল কনজাম্পশন কি রকম এই গাড়িটা? ফুয়েল কনজাম্পশন যখন আমরা অরিজিনালি কিনি তখন ইজিলি 12 পর্যন্ত উঠতো। আচ্ছা, তারপর আস্তে আস্তে ডিটোরিয়েট করা শুরু হলো। এখন যেরকম এখন 8.2 দেখাচ্ছে, বিকজ গতকালকে আর আজকে গাড়িটা আমি চালাইছি। বাট ড্রাইভাররা যদি চালায় তখন কিন্তু অ্যাভারেজে 6 থাকে। আচ্ছা আচ্ছা, এটা আস্তে আস্তে মানে কি তোমার একটু কমে আসতেছে? এখন অ্যাভারেজে আমরা চালালে 8 থেকে 9, হাইয়েস্ট 9 উঠে, 9 এর উপর যায় না। আর ড্রাইভাররা চালালে 5 থেকে 6 এর মধ্যেই থাকে, 7 ও রিচ করে। তোমার কি মনে হয় যে যখন মানে হাইব্রিড গাড়ির জন্য 5 থেকে 6 ইটস লো, আই থিংক ইটস লো। তোমার কি রিলায়েবিলিটি নিয়ে কোনো প্রবলেম হয়েছে কখনো? আমি যতটুকু শুনলাম 18 এর আগে সব গাড়িগুলোরই খারাপ রিভিউ আসছে, বিকজ অনেকেই প্রবলেম ফেস করছে এবং আমরা পার্সোনালিও করছি। রিকলডও হয়েছিল, আমাদের ব্রেকটা তো নষ্ট হয়ে গেল কয়েক মাস আগে, একদম কয়েক মাস না, আরো লাইক হাফ এ ইয়ার আগো ব্রেকটা পুরো ফেল করলো। তারপরে 40 উপর স্পিড উঠানো যাচ্ছিল না। উই ওয়ার অ্যাকচুয়ালি সুনামগঞ্জ, পরে ওখানে গিয়ে এই অবস্থা হয়েছে। পরে ড্রাইভার কোনো রকমে ঢাকা পর্যন্ত আনলো, ইট টুক হিম 12 আওয়ার্স মনে হয়, আস্তে আস্তে আসছে সিলেট থেকে। তো তারপর তো ব্রেকটা নষ্ট হয়ে গেল। তারপরে উই ফিক্স করার জন্য আমরা প্রথমে টেম্পোরারি সলিউশন নিলাম। ইট কস্ট আস অ্যাবাউট 40-50,000 এর মতো। তারপরে ইট স্টেড ফর ফিউ মান্থস, খুবই অল্প টাইম ঠিক ছিল, পরে আবার প্রবলেম করা শুরু করলো। এটা কি তোমার মানে অটোমেটিক ব্রেক অ্যাসিস্ট যেটা ওইটার প্রবলেম হচ্ছে? না, ব্রেকেই জেনারেলি প্রবলেম হচ্ছিল, ব্রেকই ধরতেছিল না, লাইক ব্রেক ফেলিয়ার। তো টেম্পোরারি ফিক্সার কাজ হয় নাই, পরে আমরা অরিজিনালটাই লাগাইলাম আবার। এটা কি রকম কস্ট? ওইটা 2 লাখ প্লাস এরকম পড়লো। এটার এখন ধরো 3-4 বছর আর এটা নিয়ে হোপফুলি প্রবলেম হবে না। তোমার এটা গাড়ি কেনার কতদিনের মাথায় হয়েছে? আমাদের 2020 এর এন্ডে শুরুতে কিনলাম আমরা। আচ্ছা আচ্ছা, আর 2021 এর ধরো অগস্ট সেপ্টেম্বরের দিকে ফেল করলো। এটা তো অনেক কম না, 1.5 বছরের একটু বেশি, 2 বছর আনএক্সপেক্টেড। মানে এটা খুবই ব্যাড লাক ছিল এন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এমনি তোমার গিয়ার বক্সের কোনো ইস্যু হয় না যেটা এটার হয়? না, ব্রেক ছাড়া আমাদের এই গাড়ি নিয়ে আর কোনো কিছুরই ইস্যু ফেস করি না। এটা এখন মনে হয় 37-38 এরকম হবে। আমার পরিচিত একটা ফ্রেন্ডের অফিসের রাশ অ্যাক্সিডেন্ট করছিল। আচ্ছা আচ্ছা, সামনে মোটামুটি খুব বেশি ড্যামেজ হয় নাই, বাট হালকা টুকটাক বাড়িটারি লাগানোর পরে ওর মানে হাফ কাট কেনা লাগছিল। ওখানে মোটামুটি 1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে বিল আসছিল। ভালোই কস্টলি, যেহেতু নাভানা ডিল করতেছে এটা,
তো ওদের তো এটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে মানে cost এটা কি একটু থাকবে। মনোপলি টাইপের হয়ে যায় না, যে হ্যাঁ, শুধু নাভানা ছাড়া আর কারো কাছে নাই নাই? নাই হ্যাঁ। তো মানে টয়োটাতে আমরা ইউজুয়ালি যে জন্য শিফট করি যে ধরেন এই প্রাইসে কিন্তু একজন একটা চাইনিজ ধরেন একটা হ্যাভেল অথবা এমজিও নিতে পারবে, তো তারা চিন্তা করবে কি যে না টয়োটা নেই, কারণ ব্র্যান্ড নেমটা আছে, রিলায়েবিলিটিটা আছে, আর হচ্ছে স্পেয়ারস এর অ্যাভেলেবিলিটি। তো স্পেয়ারস এর অ্যাভেলেবিলিটি তাহলে এটাতে একটু টাফ, মানে এটা আছে কিন্তু একটু টাফ, কিন্তু তোমার অ্যাভেলেবল আছে। বাট ওদিকে তুমি যদি হাভাল এমজির কথা বললা, ওদের সার্ভিস সেন্টার ছাড়া কোথাওই নাই। True. ইভেন তোমার সার্ভিস সেন্টার সবসময় অ্যাভেলেবল থাকে না। আমার ফ্রেন্ড যারা কিনছে মানে তারা মানে খুবই বিরক্ত। ইভেন দেখা গেছে যে এয়ার ফিল্টার কিনতে গেলেও ওদের এরকম মানে ওয়েট করা লাগছে, কবে শিপমেন্ট আসবে স্যার, এই শিপমেন্ট না পরের শিপমেন্টে। তো এই জিনিসটা চাইনিজ গাড়ি বাংলাদেশে চালাতে হলে ভাই ওই যে যেটা বললাম হাফ কাট ওখান থেকে চায়না থেকে আনা, কারণ চায়নার গাড়ির কালচার আরো ডিফারেন্ট, ওরা স্পেয়ারস বানায়ই না, সেটাই। কোম্পানিগুলাই বানায় না, কারণ ওরা Exactly. চালায় না বেশি দিন একটা গাড়ি, ওরা Exactly. জাস্ট ওটা অ্যাবান্ডন করে দেয় টাইপের এরকম। ভাই এটা রিলায়েবিলিটি কেমন, যে আপনি যে এতদিন ধরে চালাইছেন আপনি কি ওই কনফিডেন্সটা পান যে ইটস আ একদম টয়োটা? হ্যাঁ, চোখ বন্ধ করে। তাই ওই আন্ডার পাওয়ার ছাড়া জাস্ট খালি পাওয়ার একটু কম ফিল করি, এটা ছাড়া কোনো কমপ্লেইন নেই এটা নিয়ে আমার। মানে রিলায়েবিলিটি আপনার মনে হয় একদম যেখানে ইচ্ছে smooth। ওখানে যেখানে নিয়ে যাচ্ছি তো আমি বান্দরবান সাথে ঘুরে আসছি 6 জন নিয়ে, চোখ বন্ধ করে ধূপধাপ চলে যাচ্ছি। আমাদের হচ্ছে গিয়া পিছের ব্রেক শুজ চেঞ্জ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তখন তুমি শুনছো এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা নাইস। কিন্তু খুবই আঙ্কেল কি কমপ্লেইন করছে যে অনেক বেশি এক্সপেন্সিভ বা কিছু? না, not really. I don't know about gas, but তেলে about 8 to 9 kilometers. আচ্ছা আচ্ছা, আর তোমার এখানে মিটারও আসে শো করে, এটা খুবই ভালো একটা জিনিস যে মানে শো করতে থাকে অলওয়েজ যে কত যাচ্ছে। ভাইয়া প্রাইসটা কি একটু বলা যাবে? এটা আস্কিং প্রাইস ছিল 22.5। আচ্ছা আচ্ছা, এটা মডেলস হচ্ছে এটা 2018 right. Axio X1.3। জি জি ফুয়েল কনজাম্পশন এখানে একটা ইকো মোড আছে, হ্যাঁ, জি। মানে আমি যদি কনজারভেটিভ ভাবে গাড়িটা চালাই, একটা ইকো লাইট জ্বলে থাকে গ্রিন কালার, সো ওইটার মাথায় রেখে যদি ইফ আই ড্রাইভ, এটার কনজাম্পশন ইজ ডেফিনেটলি লোয়ার দ্যান দ্য 1.5 Axio। আচ্ছা আইডল থাকে যখন ইঞ্জিন, তখনও ফুয়েল কনজাম্পশন লো থাকে। আমি এটার অনলাইনে যেসব রিভিউ দেখেছি ওরাও বলেছে যে দেয়ার আর সাম সাইটস যারা মানে ব্যাক টু ব্যাক কম্পেয়ার করেছে যে জি। 1.5 Axio আর 1.3 এটার কনজাম্পশন বেশ ভালো আসে। রাইট নাও অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন ইজ 7.6, কারণ আমি ঈদের ছুটিতে অনেক জোরে চালাচ্ছি, একটু ফ্লোরিং করছে। আমি যদি কনজারভেটিভ ভাবে চালাই আস্তে আস্তে 8-এ চলে যাবে অ্যাভারেজ কনজাম্পশন। সো ঢাকা শহরে 8 পাওয়া ভালো। প্রিটি গুড। এটার স্পেয়ার পার্টস যদি কোনো জায়গায় খুঁজে লাগে, শক অবজারভার্স বা এনিথিং, অ্যাকচুয়ালি মানে পাওয়া যাবে, মানে অত ডিফিকাল্ট হবে না। অত যেমন difficult হচ্ছে হবে। অ্যালিয়ান প্রিমিয়ার যতটুকু লাগে হ্যাঁ। ওইরকমই আর কি। কিন্তু প্রবলেম এই গাড়িটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু এই গাড়িটা অত বেশি পপুলার হয় নাই, এই জন্য এটার এক্সটেরিয়র স্পেয়ারস গুলো এক্স্যাক্টলি ভাই। এক্সটেরিয়র স্পেয়ারস এর তোর এক্সপেরিয়েন্সটা আমাকে বল, যে তোর তো আমি গাড়িটা experience দেখছি ভাই। কিছু প্রবলেম তুই ফেস করেছিস। বেসিক্যালি একবার মানে বনানীতে স্টেক খেতে যাচ্ছিলাম আমরা, আচ্ছা। স্টেকের দোকান হচ্ছে বন্ধ হয়ে যাবে, হ্যাঁ সো আমরা বুদ্ধিমান, ঠিক আছে, আমরা হচ্ছে অ্যালফ্রেস্কোর যে গলিটা আছে না, ওইখানে রেখে দিলাম গাড়িটা। সো ওখানে গেলে খুব দিব্যি আমরা খুব আরামসে, ঠিক আছে, কনফিডেন্টলি স্টেকটা টাইম মতো পেলাম। হ্যাঁ এসে দেখি আমার গাড়ির লোগো, হ্যাঁ আমার গাড়ির তারপর সাইডে হচ্ছে 2টা প্যানেল আছে, তারপর হচ্ছে একটা টোল না কি জানি বলে, পুল করার জন্য টো যে- করার জন্য একটা ওই প্যানেল আছে, হ্যাঁ। ওই প্যানেলটা, তারপর এই সাইডের হচ্ছে ভিউ মিরর নাই, একসাথে সব একসাথে সব শিট। নাই। আমি তো ফার্স্টে দেখে বলি কি রে, এটা কি আমার গাড়ি? পরে চিন্তা করলাম যে আরে এটা তো আমারই গাড়ি, মানে জাস্ট জিনিসগুলো জাস্ট নাই। সো আমার ওই সব কিছু সোর্স করতে মিনিমাম 15K লাগবে। 15K মানে জিনিসটা কি, এটা কোনো গাড়ির কিন্তু ইম্পর্টেন্ট পার্ট না, কারণ দেখেন গাড়িটা চলতেছে, কোনো সমস্যা চাই চলতেছে, বাট এই এক্সটেরিয়র পার্টগুলো মানে অ্যাপারেন্টলি এত রেয়ার, মানে এক্সটেরিয়র তো। বুঝতে পারছি এন্ড আসলে আমরা সবাই বিজনেস যারা করে তাদেরকে অনেক বেশি ব্লেম করি, বাট একটা জিনিস আমি বলবো যে ধর ও যদি যেই টাকাটা ইনভেস্ট করে তোর এই গাড়িটার জন্য এক্সটেরিয়র স্পেয়ারস আনবে, ওই টাকা দিয়ে সে যদি এলিয়ান প্রিমিয়ারটা আনতে পারে তার টাকাটা 3-4 বার ঘুরে চলে আসবে। হ্যাঁ কিন্তু ওকে এই টাকাটা ওর স্টাক হয়ে যাচ্ছে, এই জন্য যখন সে সেল করে অনেক বেশি দামে সেল করে, কারণ এই গাড়িটা অত বেশি এটা পপুলার হয় না। এক্স্যাক্টলি দামটাই অত ভাই। নেক্সট ভাই তুই এটার ব্যাপার বল যে এটার ফিউল কনজাম্পশন কিরকম, মানে অ্যালিয়েনের যেরকম মাইলেজ দেয় আমার এই গাড়ি সেম মাইলেজ দেয়, কিন্তু মাঝে মধ্যে কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই গাড়িতে তো আপনি যেটা বলতেছিলাম যে অ্যাক্সেলারেশনটা তো
ক্রেজি অ্যাক্সেলারেশন মানে আচ্ছা, কম্পেয়ার আচ্ছা, টু মানে একটা ফুয়েল এফিশিয়েন্ট গাড়ির জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে অবভিয়াসলি একটা স্পোর্টস কারের সাথে কম্প্যারিজন তো আসে না এটা আমার ড্রাইভারটা আবার বেশ এক্সপার্ট আচ্ছা আচ্ছা মানে হি নোজ হোয়াট ইকো ইজ ঠিক আছে আমি যখন চালাইতাম ওই সময় দেখছিলাম 8.5 কিলোমিটার পার লিটার পাচ্ছি আচ্ছা আচ্ছা ও এখন উনি চালাইতেছে উনি তো অনেক খুব খুব মেপে চালায় হ্যাঁ হ্যাঁ আমার এখন 9.8 টু 10 দেয় Wow. মানে ফর দিস কার আর প্লাস মানে কনসিডারিং দ্য স্পিড যে টানাটানি করি মাঝে মধ্যে। আমার একটা বড় ভাই ওনার কাছে ওটা ছিল উনিও প্রায় 11-12 এরকম পেয়েছে মানে এটা চাইলে কারো বেশি উনি করা এটা যায় নিয়ে বগালে গেছে বগালে হ্যাঁ। ও ওয়াও মাইলেজ কিরকম আপনি পাচ্ছেন এটা থেকে? সিটিতে সাধারণত হচ্ছে গিয়ে আপনার হেভি ট্রাফিকে আমি পেয়েছি খুবই বাজে রকম অবস্থা ট্রাফিকের, তখন 11-12 ওয়াও এবং 10 এর নিচে আমি কখনো পাইনি। আলহামদুলিল্লাহ এবং নর্মাল মডারেট ট্রাফিকে আমি পেয়েছি 13-14 ওয়াও এবং তার থেকেও একটু মানে কম ট্রাফিকে পেয়েছি অনেক সময় 16-17 বাহ এবং হাইওয়েতে আমি ঢাকা চিটাগং হাইওয়েতে আমি সর্বোচ্চ মাইলেজ করেছি 27। ওয়াও এটা আমার যাক, এটা তো রেকর্ড করা খুবই ভালো মানে মাইলেজ। যাক তো এটা আপনার পিয়াস এর সাথে আমি কম্পেয়ার করব না, কারণ জি। পিয়াস এবং হোন্ডা রাইট নাও ইনসাইড মার্কেটে জি, জি, চলে জি। আসছে 2018 এর যে শেপটা জি, জি। নতুন শেপ, তো ওইগুলোর সাথে বিবেচনা করলে কিন্তু এটার মাইলেজটা কিছুটা হলেও কম। আচ্ছা ভাইয়া এরপর আমি যদি বলি যে আমরা অনেকে মাঝে মাঝে কি কিছু ব্যাপার নিয়ে ভয় পায়, যেমন এটার হচ্ছে আমরা সবাই শুনতে পাই যেটা ডুয়াল ক্লাচ যে ট্রান্সমিশনটা ওটা একটা ফ্লুইড আছে যেটা একটু টেক কেয়ার করতে হয়। আমিও এখন পর্যন্ত কোনো ইস্যু পাইনি, কারণ কি আমার আগে থেকেই অনেকেই আছে যে আমার পরিচিত আমার জি। ফ্রেন্ড সার্কেল বা কলিগ, তারা হচ্ছে আমার আগে থেকেই হচ্ছে গিয়ে গ্রেস গাড়িটা আচ্ছা চালিয়ে আসছে, অলমোস্ট 5 ইয়ার্স হয়ে গেছে। যেই ইস্যুটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি একটু, জি সেটা অনেকেই হয়তো বা জানে না, যেটার কারণে কিন্তু অনেকেরই ডুয়াল ক্লাচ এখন পর্যন্ত চলে গেছে। জি তো ব্রেক পিস্টনটাতে একটা রাস্ট পড়ে যায়, আচ্ছা আচ্ছা ওই যে ওই একটা নিকেলের একটা লেয়ার থাকে, ওই লেয়ারটার উপর হচ্ছে রাস্ট পড়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে কি অনেকে, যেহেতু এটা অনেক ইন্টারনাল একটা কম্পোনেন্ট, জি ব্রেকের পুরো কিছু সব কম্পোনেন্ট গুলো খোলার পর তারপর সেটা হচ্ছে বের করে আনা হয়, দেন তখন হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা হয় ওয়েদার ইট ইজ গুড অর নট। তো এই কম্পোনেন্টটা আমার কাছে একটু চিপ মনে হচ্ছে কম্পারেটিভলি, কারণ আচ্ছা, এটা আচ্ছা। চাইলেই কিন্তু ফ্যাক্টরিতে আরো ভালো মানের পিস্টন ওরা করতে পারতো, যেটা কি এলিয়ান ফিল্মতে আমি কখনো দেখি নাই যে এত তাড়াতাড়ি হচ্ছে পিস্টন চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা তো এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, আচ্ছা কারণ আরো অনেক রেস ইউজারদেরকেও দেখেছি তাদেরও যে same complaint। তাদেরও অনেকেরই ম্যাক্সিমাম, অনেকে না জানার কারণে ইভেন ওইভাবেই চালিয়ে যাচ্ছে, জানেও না, ও। এবং অনেকে তো সফার দিয়েও চালায়, জি, জি। সফাররা তো এটা আইডেন্টিফাই আরো করতে পারে না। Exactly। তো ওইটা প্রেসারের কারণে আপনার আলটিমেটলি হচ্ছে ডুয়েল ক্লাচের উপরে ধাক্কাটা লাগে। আচ্ছা 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 পার্টস এটা পাওয়া যায়, গাড়ির এখন হোন্ডা গ্রেসের পার্টস কিন্তু মার্কেটে বলতে গেলে অ্যাভেলেবেল, কিন্তু এইখানেও একটা বিষয় হচ্ছে কাউন্টারফিট পার্টস কিন্তু টর্কের মতো চলে আসছে এখন। এটার ফিউল ইকোনমি বেশ ভালো, আমি তো 17 পয়েন্ট সামথিং পাচ্ছি সিটিতে, মানে একটু যদি আপনি ফ্লোর করেও চালান তাও 15+ আমার মনে হয় ইজিলি পেয়ে যাবেন, আর হাইওয়েজে 20+ আমার ব্রাদার ল পেয়েছে, উনি বলেছেন আমাকে অলরেডি। সিন্স ইটস আ টয়োটা, রিলায়েবিলিটি অনেক ভালো হবে, আর স্পেয়ারসেরও দাম আমি জানি না, কারণ গাড়িটা তো অনেক পপুলার হয়েছে, এক্সটেরিয়ার স্পেয়ারসের দাম সেরকম বেশি হওয়ার কথা না এই কারণে, আর ইন্টেরিয়ার স্পেয়ারস বা ইঞ্জিন স্পেয়ারস তো সব কয়টা গাড়ির সেম সেট আপ, সো একই সেট আপ সব কয়টা গাড়িতে আছে, আমার মনে হয় ওইটাও বেশি একটা এক্সপেন্সিভ হওয়ার কথা না। আর ব্যাটারি প্যাক, যেটা ব্যাটারি আপনি সেল ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন, আর পুরো ব্যাটারির দামও মনে হয় অত একটা বেশি না, এখন মনে হয় খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়েছে, আর অনেক ধরনেরই ব্যাটারিজ এখন বাংলাদেশে চলে আসতেছে। মানে এটা তোর হাইওয়েতে কিরকম এক্সপেরিয়েন্স? 18-19 হ্যাঁ 1500 সিসি গাড়ির জন্য অনেক ভালো, অনেক হ্যাঁ ধর তুই যদি এভারেজে 80 বা 85 কিলোতে চালাস, তোর ধর মানে মিনিমাম 17-18 দিয়ে দিবে আর কি। সিটিতে দোস্ত কিরকম তুই এক্সপেরিয়েন্স কিরকম এটার ফিউলের সাথে? 12-13। বাহ, অনেক ভালো, আমার কাছে তো মনে হয় এটা বেশ বেশ ভালো। হ্যাঁ মানে আমার তো ধর মানে গ্যাসের পিছু উল্টা খরচ বেশি হয়, মানে আরেকটা গাড়ি যেটা গ্যাস, ওইটার থেকে আমার মনে হয় যে এটাতে মানে খরচ কম হচ্ছে, কারণ গ্যাসের প্রেসার অনেক সময় না থাকলে ধর আচ্ছা 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 বাতাস ঢুকে আর কি, বাট তেল ভালো নিলে মানে তোর প্রিমিয়রটা তুই গ্যাসে চালাস আর এটা তেলে চালাস, দুইটার কাছাকাছি খরচ আছে, রাইট।
আচ্ছা আচ্ছা, এটা তো খুবই ভালো একটা কথা বলছিস, যেই কারণে তুই এই গাড়িটা নিছিস সেটা অ্যাচিভ হচ্ছে আর কি, তাই না? ট্রু। আর রিলায়েবিলিটির কথা তো যতদিন ধরে তোরা নিছিস তোর কি আমাদের এখন পর্যন্ত ধর ইঞ্জিনের কোনো কাজ করানো লাগে নাই, আমি 1.5 বছরের উপরে হচ্ছে এটা না হচ্ছে। এমনি কোনো কাজ কি আর কেমনি করতে, জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিস আর কিছু? রাইট, আর কিছুই করা লাগে না? হ্যাঁ মানে রিপেয়ার বা এই টাইপের কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখা যায় নাই। তোমার সিটিতে এসি টেসি ছেড়ে 18 17। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হাইওয়েতে 17 সিটিতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা তো খুবই ভালো। মানে তুমি মানে পার ডে যদি 300-400 টাকা সেভ করে ফেলো, তো বছর শেষে অনেক টাকা সেভ হয়ে যায়, অনেক টাকা সেভ। কারণ এটা বোঝা যায় না, কিন্তু তুমি যখন ফিউলের যখন গাড়ি কম খাবে এটার শান্তিটা অন্য লেভেলের, মানে এটার মতো শান্তি। আর প্লাস তোমার এমনও না যে এটা খুবই কম অ্যাক্সেলারেট করতেছে বা এরকম কোনো গাড়ি, ভালো অ্যাক্সেলারেট করতেছে, সবকিছু পাচ্ছ, কিন্তু ফিউলও কম খাচ্ছে। আমরা আগে ফিউল কম খাওয়ার জন্য কম সিসির গাড়ি কিনে সবাই অনেক টেনশনে পড়ছি, কিন্তু ওইরকম কোনো এটার মধ্যে ব্যাপার।